বারবার কপি পেস্ট করা এক্সেল ফাইলে খুব বোরিং কাজই বলা যায়। তো অনেক সময় এতে ভুল হওয়ার প্রবণতাও অনেক বেড়ে যায়। ধরে নিন ৩-৪টে কোনো ফাইল থেকে একটা ফাইলে যদি আমাকে কম্বাইন করতে বলে, তাহলে আমরা সাধারণত যেটা করি, কপি পেস্ট করে আমরা সেই কাজটা করে থাকি। তা আমরা আজকে পাওয়ার কোয়ারিতে দেখে নেব কীভাবে আমরা কাজটা একবারে করতে পারবো। ৫০, ৬০, ৭০, ১০০ যত খুশি আমাদের মধ্যে ফাইল থাকবে, এক্সেল ফাইল থাকবে, সেই ফাইলগুলো আমরা একটা ফাইলে করে দেব। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার ডেস্কটপের একটা ফাইল রয়েছে। ডেস্কটপে দেখতে পাবেন একটা ফাইল রয়েছে, যে ফাইলটার নাম হচ্ছে এক্সেল ভিডিও। এই ভিডিওর মধ্যে এই ফোল্ডারের মধ্যে আর একটা ফোল্ডার রয়েছে, সে নিউ ফোল্ডারের মধ্যে কিছু এক্সেল ফাইল রয়েছে। সেই এক্সেল ফাইলগুলো আপনি দেখতে পাচ্ছেন কিছু ডেটা রয়েছে শিট 1-এর মধ্যে, এবং শিট 1-এ শিট 2 দুটোতেই রিপোর্ট রয়েছে। শিট 2টা কেন রেখেছি সেটা পরে আপনাদেরকে বলছি। তো এরপরে এইগুলো যদি আমি একটা সিঙ্গেল এক্সেল ফাইলে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের কপি করে এগুলোকে পেস্ট করতে হবে। এখানে 4টে দেখুন ফাইল রয়েছে, এক্সেল ফাইল রয়েছে, এবং সেইগুলো হয়তো 4টে আমার কাছে খুব সহজদায়ক হবে, যেহেতু উদাহরণে আমি এটা ভিডিও করার জন্য মাত্র 4টে রেখেছি। এখানে 40টাও রাখা যেতে পারে। তো যখনই এগুলোকে কপি পেস্ট করবো, 40টা হয়ে যাবে, 50টা হয়ে যাবে, আমাদের এরর হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, ডুপ্লিকেট এন্ট্রি হয়ে যেতে পারে। তো সেটাকে অ্যাভয়েড করার জন্য পাওয়ার কোয়ারি কী পদ্ধতি করবো সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে এক্সেল খুলবেন, এক্সেল করে ডেটার পরে নিউ কোয়ারি, সেখান থেকে ফ্রম ফাইলের পর ফ্রম ফোল্ডার সিলেক্ট করবেন। ফোল্ডার সিলেক্ট করার পর আপনার সাথে একটা উইন্ডো খুলবে, সেই উইন্ডোতে আপনি ওই পাথটা খুলে দেবেন। যেমন এখানে ডেস্কটপের ভিতরে এক্সেল ভিডিও নিউ, এই ফোল্ডারটা আপনি সিলেক্ট করবেন, ওপেন করার পর আপনার কাছে সব ফাইলগুলো দেখিয়ে দেবে। সেখানে কম্বাইনের নিচে কম্বাইন অ্যান্ড লোড ক্লিক করে দেবেন। দেখবেন কম্বাইন অ্যান্ড লোড ক্লিক করার পর সব 4টে ফাইলই একসঙ্গে আপনার কম্বাইন হয়ে আপনার চলে আসবে। আমরা এখানে শিট 1-এর ডেটাগুলো নেবো, তাই এখানে শিট 1-এরটা আমরা সিলেক্ট করব। শিট 1 সিলেক্ট করার পরে ওকে করে দেবো। দেখুন সব চলে এসছে এখানে টেবিলে, এবং যখনই আমরা এখানে কম্বাইন অ্যান্ড লোড করব, তখনই আমাদের কাছে সব ডেটাগুলো চলে আসবে। এটা খুব সহজ পদ্ধতি। এখানে 50, 60, 70 যত খুশি আপনি একসঙ্গে করে নিতে পারেন আপনার সুবিধার্থে। এরপর কি হয়, আমাদের তো কখনো কোনো মান্থলি, উইকলি, ডেইলি বেসিসে ডেটা আসে, এর সঙ্গে আরও ডেটা অ্যাড হবে। আপনার কাছে এক্সিস্টিং ডেটার সঙ্গে সঙ্গে আরও হয়তো কিছু আপডেটেড ডেটা আসবে। সেক্ষেত্রে আমরা কীভাবে সেটা ওভারকাম করব সেটা আমি দেখছি। দেখুন আমার এখানে ফাইলটা রয়েছে, ফাইলের মধ্যে 4টে রয়েছে, আর মাঝে আমি আরেকটা করে রেখেছি। সেটাকে আমি পাশে দেখুন কার্সার যেটাই রয়েছে সেটা আমরা কপি করব। কপি করার পরে ওই ফোল্ডারের মধ্যে আমরা পেস্ট করে দেবো। পেস্ট করার পরে আমরা চলে যাব ওই এক্সেল ফাইলে যাওয়ার পর আবার আমরা ডেটাতে ক্লিক করব। ডেটাতে ক্লিক করার পর রিফ্রেশ অল ক্লিক করব। রিফ্রেশ অলে ক্লিক করার পর দেখবেন বাকি সব ডেটাগুলো এখানে চলে এসছে। তাই খুব সহজে আপনি একটা বৃহৎ